কেন বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার খেলোয়াড়দের কান্না করতে হয়েছিল? কেন ফাইনালের মাঠে নামার পর এমন এক আর্জেন্টিনাকে দেখা গেল যাদের আগের ম্যাচগুলোর সঙ্গে যেন কোনো মিলই ছিল না? আর সবচেয়ে বড় প্রশ্ন, একটা দল যারা ফাইনালের আগ পর্যন্ত দুর্দান্ত আক্রমণ আর ধারাবাহিকতায় প্রতিপক্ষকে একের পর এক হারিয়েছে, তারা কিভাবে 120 মিনিটে স্পেনের গোলপোস্টে একটি শটও টার্গেট করতে পারল না? এটা কি শুধু স্পেনের অসাধারণ কৌশলের ফল, নাকি ফাইনালের দিন আর্জেন্টিনার ভেতরেই কিছু একটা বদলে গিয়েছিল? চলুন পুরো ঘটনা শুরু থেকে দেখি। ফাইনালের আগে আর্জেন্টিনা এসেছিল দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তারা 2-1 ব্যবধানে জিতেছিল। ম্যাচের শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেসের গোলে তাদের পৌঁছে দেয় ফাইনালে। অর্থাৎ ফাইনালে ওঠার সময় আর্জেন্টিনা শুধু ভাগ্যের উপর নির্ভর করেছিল না, তারা ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে এসেছিল। কিন্তু 19 জুলাই নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে গল্পটা সম্পূর্ণ বদলে গেল। আর্জেন্টিনা আক্রমণ যেন হঠাৎ থেমে গেল। মেসি ও আলভারের সামনে থাকলেও স্পেনের ডিফেন্স ভাঙার মতো জায়গা তারা তৈরি করতে পারছিল না। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল স্পেনের বল দখল ও পাসিং। স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে একের পর এক আক্রমণ তৈরি করেছিল। আর্জেন্টিনাকে অনেক সময় বলের পেছনে ছুটতে হয়েছে। ফিফার ম্যাচ রিপোর্টও বলেছে স্পেন শুরু থেকে ম্যাচ নিয়ন্ত্রণ করেছিল এবং আর্জেন্টিনা প্রথম 90 মিনিটে কোনো শটই নিতে পারেনি। এখানে আসে সবচেয়ে বড় অবাক করা পরিসংখ্যান। ফাইনালের আগে আর্জেন্টিনা টুর্নামেন্টে মোট 19টি গোল হয়েছিল, কিন্তু ফাইনালে 120 মিনিটে একটিও গোল নয়। এমনকি 120 মিনিট শেষ হওয়ার পরও স্পেনের গোলরক্ষককে সত্যিকারের বিপক্ষে ফেলার মতো সুযোগ তৈরি করতে পারেননি তারা। তবে আর্জেন্টিনার সমস্যা শুধু আক্রমণে ছিল না। ম্যাচ চলার সময় তাদের দুই গুরুত্বপূর্ণ সেন্টার ব্যাক ও ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে লিসান্দ্রো মার্টিনেসকে বদলি করতে হয়, আর 70 মিনিটের পর ক্রিস্টিয়ান রোমেরোকেও মাঠ ছাড়তে হয়। অর্থাৎ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগও ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। তারপর আসে আরেকটি বড় ধাক্কা। অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেস লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। দর্জনে আর্জেন্টিনার সামনে তখন পরিস্থিতি আরও কঠিন। আর ঠিক 106তম মিনিটে স্পেন পেয়ে যায় সেই মুহূর্ত যার জন্য তারা এতক্ষণ অপেক্ষা করেছিল। নিকো উইলিয়ামসের হেডের পর বল পৌঁছে যায় ফেরান তোরেসের কাছে, আর তোরেসের প্রথমবারের শটই সরাসরি জালে জড়ায়। স্পেন 1-0-তে এগিয়ে যায়, আর সেই গোলই হয়ে যায় বিশ্বকাপ ফাইনালের সিদ্ধান্ত নেওয়া মুহূর্ত। কিন্তু এখানে রহস্যটা আরও গভীর নয়, কারণ ফাইনালের আগের আর্জেন্টিনা আর ফাইনালে আর্জেন্টিনার মধ্যে পার্থক্য ছিল চোখে পড়ার মতো। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠতে শুরু করে। মেসির ওয়ার্ম আপের কিছু মুহূর্ত নিয়েও আলোচনা হয়। কেউ বলেছে তিনি অস্বাভাবিকভাবে নার্ভাস ছিলেন, কেউ বলেছে দলের ভেতরে চাপ ছিল, আবার কেউ আরও বড় দাবি করেছে ফাইনালের ফল নাকি আগে থেকে নির্ধারিত ছিল। কিন্তু এখানেই থামতে হবে, কারণ কোনো খেলোয়াড়ের মুখের অভিব্যক্তি, ওয়ার্ম আপের কয়েকটি শট মিস করা কিংবা গ্যালারিতে কোনো পরিচিত ব্যক্তির অনুপস্থিত, এসব একা কোনো ষড়যন্ত্রের প্রমাণ নয়। বরং মেসির ওয়ার্ম আপ নিয়ে ফিফার নিজস্ব বিশ্লেষণ বলেছে তার ম্যাচ পূর্ব রুটিনে নিয়মিতভাবেই সেট পিস অনুশীলন থাকে এবং কয়েকটি সফল প্রচেষ্টার পরও তিনি আবারও উচ্চগতির ড্রিল করেন। তাহলে ফাইনালে আর্জেন্টিনা এতটা নিষ্প্রভাব কেন ছিল? সম্ভবত উত্তরটা রহস্যের চেয়ে ফুটবলের মধ্যেই বেশি লুকিয়ে আছে। স্পেন আর্জেন্টিনাকে সেই জায়গাটাই দেয়নি যেখানে তারা সবচেয়ে ভয়ঙ্কর। বল দখল করে রাখা, দ্রুত পাস, মাঝমাঠ নিয়ন্ত্রণ এবং আর্জেন্টিনার আক্রমণকে বিচ্ছিন্ন করে দেওয়া, এই কৌশলগুলো ধীরে ধীরে ম্যাচটাকে স্পেনের দিকে নিয়ে যায়। আর আর্জেন্টিনা যত বেশি পিছিয়ে যায় তাদের আক্রমণ তত বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফাইনালের আগে যে দল প্রতিপক্ষের বক্সে বারবার পৌঁছেছিল, ফাইনালে সেই দল 90 মিনিটে একটি শটও টার্গেট করতে পারেননি। এটাই হয়তো 2026 বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় শিক্ষা। সব রহস্যের উত্তর সবসময় রহস্যের মধ্যে থাকে না। কখনো কখনো একটি দলকে থামিয়ে দেওয়ার জন্য কোনো অদৃশ্য শক্তির প্রয়োজন হয় না, প্রতিপক্ষের নিখুঁত কৌশলই যথেষ্ট। স্পেন ঠিক সেটাই করেছিল। আর শেষ পর্যন্ত 106তম মিনিটের ফেরান তোরেসের গোল আর্জেন্টিনার স্বপ্ন থামিয়ে দেয়। মেসির সেই বিশ্বকাপের মঞ্চে ট্রফি উঠে স্পেনের হাতে। আর আর্জেন্টিনার জন্য থেকে যায় একটি প্রশ্ন, এটা কি শুধু একটি খারাপ ফাইনাল ছিল, নাকি স্পেন এমন কিছু করেছিল যা পুরো টুর্নামেন্টে অন্য কোনো দল করতে পারেননি? উত্তরটা হয়তো ষড়যন্ত্রে নয়, উত্তরটা লুকিয়ে আছে স্পেনের ফুটবল কৌশলের মধ্যেই।